আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ক্লুলেস ও নৃশংস শাহাবুদ্দিন শেখ হত্যাকাণ্ডের মূল হত্যাকারী রাকিবকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 11। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাকিবের দুঃসম্পর্কের মামা ইলিয়াস শেখ গত 27 মে 2020 তারিখ সকাল আনুমানিক 8 ঘটিকায় তারা তালশ্বাস ক্রয়ের অজুহাতে এই কথা বলে তারা ভিকটিম শাহাবুদ্দিনের চালিত একটি ইজি বাইক ভাড়া করে এবং নিয়ে রাকিব এবং ইলিয়াস শেখ শাহাবুদ্দিন শেখের গলায় গামছা দিয়ে ফাঁস দেয় এবং দুদিক থেকে টেনে ধরে তাকে হত্যা করে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চ হলরুমে অনুষ্ঠিত হল জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জহিরুল ইসলাম সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় এ প্রকল্প সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান তিনি। রংপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের বেশিরভাগ আসনই থাকছে ফাঁকা। অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এমতাবস্থায় মানসিকতাকে পরিবর্তন করার পরামর্শ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুর নগরীর জুম্মাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে খেলার মাঠ, ক্লাসরুমও সাজানো, রয়েছেন কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিয়োগ পাওয়া দক্ষ শিক্ষক মণ্ডলী। কিন্তু যাদের জন্য এই আয়োজন সেখানেই করুণ অবস্থা। ক্লাস নিচ্ছিলেন প্রধান শিক্ষিকা মাসুমা হাসনা, শিক্ষার্থী হাতে গোনা কয়েকজন। শহর জুড়ে একই চিত্র সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। কোথাও নেই ক্লাস ভর্তি শিক্ষার্থীর খোঁজ। প্রায় 13 লক্ষ মানুষের বাস এই রংপুর নগরীতে। বিষয়টিকে দুঃখজনকই বললেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। কেজি স্কুলগুলোর চেয়ে কিন্তু আমাদের বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কিন্তু সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু তারপরেও তাদের মূল্যায়ন দিতে চায় না। বেশিরভাগ গার্ডিয়ানই কিন্ডারগার্টেনে ভর্তি করে, সেটা তাদের মানসিকতা। শিশু যদি মেধা না খোলে, শুধু ভালো পুঁথিগত বিদ্যা কোনো কাজে আসবে না ভবিষ্যৎ। যেই সব অভিভাবক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, আমরা মনে করি তারা প্রাথমিকে যদি আমাদেরকে এই সহায়তা করে, আমরা তাদের থেকেও বেশি ভালো ফলাফল এই শিক্ষার্থীরা করবে ভবিষ্যতে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দাবির সত্যতা পাওয়া গেল কিন্ডারগার্টেন বা প্রি ক্যাডেট নামে ব্যাঙের ছাতার মতো রংপুরের অলিতে গলিতে গড়ে ওঠা বেসরকারি স্কুলগুলোতে। শিক্ষার তেমন কোনো পরিবেশ না থাকলে এসব স্কুলেই আগ্রহ বেশি অভিভাবকদের। প্রাইমারি সরকারি স্কুল হচ্ছে একরকম পড়ালেখাটা, আর এখানে যত্ন সহকারে বাচ্চাদের তাগিদে খুব সুন্দর করে বুঝায় দেওয়া। প্রাইমারি স্কুলগুলোতে হচ্ছে যে অতটা না পড়াইলেও না পড়াইলে নাই। আর এখানে যেমন প্রিন্সিপাল নিজেই বলে যে আমাদের কোনো দুটি থাকলে সেটা আপনারা আমাদেরকে জানাবেন। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা সাধারণত এখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। অভিভাবকদের মানসিকতার পরিবর্তন হলেই সরকারি এসব বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর হার বাড়বে বলে মনে করেন প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী। আমাদের কিছুটা মানসিকতার পরিবর্তন করতে যদি আমরা পারি, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। এই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা যেমন বলি শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। শিক্ষা লাভের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রয়েছেন দেশসেরা শিক্ষক মণ্ডলী। তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সম্প্রসারণ করতে হবে উদার মননশীলতার উন্মুক্ততার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। প্রথম সিজনে ব্যাপক সাড়া ফেলে দেওয়ার পর স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার শীর্ষক কন্টেস্টের দ্বিতীয় সিজন শুরু করল বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। 2 রাউন্ডের এই প্রতিযোগিতার প্রথম পর্বে সেরা 10 নির্মাতা পাবেন 50,000 টাকা করে অনুদান। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী 3 জনের জন্য থাকছে মোট 6 লাখ টাকা পুরস্কার। বুধবার প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীন ও এক অসহায় নারীকে ঘর নির্মাণ করে দিল ময়মনসিংহ জেলা যুবলীগ।
নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সদরের বড়বিলাপাড় গ্রামের বিউটি আক্তার। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা যুবলীগের এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা যুবলীগের আহ্বায়ক আজহারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কাজটি আমরা করেছি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হল এক প্রস্তুতির সভা। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পাবলিক হলে পূজা মণ্ডপের সকল নেতৃবৃন্দের সঙ্গে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু এবং লোহাগাড়া থানার পুলিশ তদন্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোয়া খন্দকার। মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া নৌরুটে ফেরির স্বল্পতার কারণে ঘাট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ফেরি পারাপারে পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে অপেক্ষা করতে হয় 2 থেকে 3 দিন ধরে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও জরুরি যানবাহন পারাপার হলেও ঘাট এলাকায় ট্রাকের কারণে ভোগান্তি পোহাতে হয় চালক, সহযোগী ও যাত্রীদের। এদিকে চলাচলরত 20টি ফেরির মধ্যে 4টি ফেরি বিকল রয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালীছড় এলাকায় অভিযান চালিয়ে 25,700 পিস ইয়াবাসহ সাহাব মিয়া নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি। বুধবার রাতে ফেনীর মহিপালে অভিযান চালিয়ে 200 গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস সহ সাব্বির নামের এক মাদক কারবারিকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। জব্দ হওয়া ক্রিস্টাল ম্যাথ আইসের বাজার মূল্য 1 কোটি টাকা। আটক মাদক কারবারিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ। দর্শক, এখন প্রচারিত হবে মাগরিবের আজান। ফিরছি আজানের পর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد حي على الصلاة، حي على الصلاة.
الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। গাজীপুরের কালীগঞ্জের সাতানিপাড়া গ্রামে প্রেমিকা ইভানা রোজারিওকে হত্যার পর প্রেমিক হৃদয় গোমেজ নিজেও করেছেন আত্মহত্যা, এমনই অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে বুধবার রাত 10টার দিকে রক্তাক্ত মরদেহ দুটি প্রেমিকের ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় প্রেমিকা ইভানার মরদেহের উপর ছুরি হাতে প্রেমিক হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান। গেল রাতে পটুয়াখালী নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় শতাধিক দোকান। খবর পেয়ে পটুয়াখালী, বারিকগঞ্জ, কলাপাড়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পারেনি কেউ। এদিকে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বুধবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি গ্রামে রাকিব ও বুলবুল নামের 2 যুবক অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রাকিবকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় পালিয়ে যায় রাকিবের সহযোগী বুলবুল। আটক রাকিবের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। পলাতক বুলবুলকে আটকের চেষ্টা চলছে বলে জানান ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহিদ খান। পটুয়াখালীর বাউফলের 7ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আরাফাত রাব্বি নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলার কেউরা বুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার সহ গ্রেফতার করা হয় অপহরণকারীকে। এর আগে গেল 4 অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। এবার কৃষি সংবাদ। বিশ বছর আগে 100 টাকা বিনিয়োগে গাজীপুরের কালিয়াকৈরে শুরু করেছিলেন বনসাই গাছের বাগান। সেই বনসাই গাছ দিয়েই আজ কোটি টাকার বনসাইয়ের মালিক উদ্যোক্তা KM সবুজ। শুধু তাই নয়, বাগানে রয়েছে 5,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকার বনসাই। কৃষি অফিস বলছে, ক্রমবর্ধমান চাহিদা থাকায় বনসাই শিল্পে সম্পৃক্তদের দেয়া হবে প্রণোদনা। গাজীপুরের কালিয়াকৈর থেকে অজয় সরকার ছোটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উদ্যোক্তা KM সবুজ মুন্সিগঞ্জে বাড়ি হলেও চাকরির সুবাদে থাকেন গাজীপুরের কোনাবাড়িতে, যিনি একাই এগিয়ে নিচ্ছেন সেখানকার বনসাই শিল্পকে। 1 বিঘা জমি ও বাড়ির ছাদে তার স্বপ্নের বনসাই বাগানে দিন দিন বেড়েই চলছে বনসাই গাছের সংখ্যা। বাড়ির উঠান থেকে শুরু করে তার বাগানে রয়েছে 3000-এরও বেশি বনসাই। সবুজের 100 টাকার বিনিয়োগ আজ 20 বছর পর এসে দাঁড়িয়েছে 1 কোটিতে। তার বনসাই বাগানে সর্বনিম্ন 5,000 থেকে 10 লক্ষ টাকার বনসাই রয়েছে। সবুজের এ কাজে উদ্বুদ্ধ হয়ে সহযোগিতা করছেন তার স্ত্রী, মা, বাবা ও ভাই সহ অনেকেই। এ বিষয়ে কথা হয় উদ্যোক্তার সাথে। আমাদের এই বনসাই শিল্পটাকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে একটি করে বনসাই পৌঁছে যাক। পড়াশোনার পাশাপাশি এখন শিক্ষার্থীরাও শিখছেন বনসাই গাছের আদ্যপান্ত। অনেকেই আবার আসছেন বনসাই বাগান দেখতে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেব। আজকে এই জায়গায় আমি 2 বছর ধরে এই জায়গায় আমি ট্রেনিং নিতে আসি। আমরা প্রতি সপ্তাহে এই বাগানটা দেখতে আসি। আমরা গ্রামে গাজীপুর জেলা অবস্থিত। এখানে বাগানটা অতি সুন্দর। সারা বাগান ঘুরে ঘুরে দেখি, দেখার পরে যে জায়গায় যে সমস্যা সারাদিন পরে ওটা করি। এই করোনাকালীন সময়ে, অবসর সময়ে আমি
বাগানে এসে গাছের পরিচর্যা করতেছি বা কিছু কিছু শিখে নিতেছি। বনসাই নিয়ে সরকারের কোনো প্রকল্প না থাকায় ক্রমবর্ধমান চাহিদা থাকায় বনসাই শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরকে প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমরা এই বনসাইকে উৎসাহিত করার জন্য আমাদের জেলা পর্যায়ে কোনো উদ্যোগ না থাকলেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়ে আবেদন রাখি যেন তাদেরকে আর্থিকভাবে বা প্রণোদনা দিয়ে যাতে উৎসাহিত করা হয়। সবুজের বনসাই গাছের চাহিদা দেশের বাহিরে রয়েছে। তার বনসাই বাগানে রয়েছে সুন্দরবনের সুন্দরী, আমবট, কটবেল সহ আরও বিদেশি প্রজাতির গাছ। সরকারের সহযোগিতাই পারে দেশের বনসাই শিল্প প্রসারিত করতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।